এক সময়ের ব্যস্ততম হরমুজ প্রণালী আজ এক নিস্তব্ধ জলপথ। S&P গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী যেখানে প্রতিদিন গড়ে 130টি জাহাজ চলাচল করত, সেখানে গত মঙ্গলবার পার হয়েছে মাত্র একটি নৌযান। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের প্রভাবে এই প্রণালী এখন বিশ্ব অর্থনীতির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বুধবার কয়েকটি জাহাজ চলাচলের চেষ্টা করলেও ইরানের হামলায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ওমান উপসাগরে কঠোর নৌ অবরোধ জারি করেছে। 17টি যুদ্ধজাহাজ ও 10,000 সেনার উপস্থিতিতে 31টি ট্যাঙ্কারকে গতিপথ বদলাতে বাধ্য করা হয়েছে। কিন্তু পাল্টাপাল্টি অবস্থানে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, অবরোধ বহাল থাকা পর্যন্ত এই কৌশলগত জলপথ তারা খুলবে না। এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম $105 ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সংঘাতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। শুরুতে যুদ্ধের স্থায়িত্ব 4 থেকে 6 সপ্তাহ বলা হলেও এখন তা 7ম সপ্তাহে গড়িয়েছে। এরই মধ্যে নৌবাহিনীর সচিব জন ফেলানকে নাটকীয়ভাবে বরখাস্ত করেছে পেন্টাগন। অন্যদিকে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সমুদ্রের তলদেশ থেকে মাইন অপসারণ করে পথটি নিরাপদ করতে আরও অন্তত 6 মাস সময় লেগে যেতে পারে। এই যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত নয় ইউরোপও। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মান প্রেসিডেন্টকে সতর্ক করে বলেছেন, চলমান সংঘাত ইউরোপীয় শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। শান্তিকে অগ্রাধিকার না দিলে এই ক্ষয়ক্ষতির বোঝা বহন করা অসম্ভব হয়ে পড়বে। সংঘাতের আঁচ লেগেছে খেলার মাঠেও। মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি 2026 ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দিয়ে ইতালিকে অন্তর্ভুক্ত করার এক বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানের অংশগ্রহণের সম্ভাবনা বজায় রাখলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশটির ফুটবল দলের ভবিষ্যৎ এখন দোদুল্যমান। তবে রাজনীতির এই দাবার চালের আড়ালে মানবিক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। পেন্টাগনের গোপন বৈঠকে ইরানের একটি স্কুলে হামলার তথ্য উঠে এসেছে, যেখানে 165 জন কোমলমতি প্রাণ অকালেই ঝরে গেছে।